গরিব বস্তিতে বসবাস করছে এক ছেলে, নাম রকি। তার মায়ের স্বপ্ন ছিল ছেলেকে ধনী ও ক্ষমতাধর মানুষ বানানো। ছোটবেলা থেকেই রকি নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন কাজ করত, কিন্তু গরিব জীবনের গণ্ডি তাকে কখনোই আটকাতে পারেনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রকি মুম্বাইয়ের ডনদের মাঝে পরিচিতি পেতে শুরু করে। তার সাহস, বুদ্ধি এবং হঠাৎ করা কাজের কারণে সবাই তাকে চিনতে শুরু করে। কিন্তু রকির আসল উদ্দেশ্য ছিল ধনী হয়ে ক্ষমতাশালী হওয়া। একদিন রকির সামনে আসে একটি বড় সুযোগ। সে পায় কেজিএফ খনিতে যাওয়ার প্রস্তাব। কেজিএফ হল একটি অত্যন্ত বিশাল সোনার খনি, যেখানে চলছে অবিচার আর শোষণ। সেখানে শাসন করে একজন দুর্ধর্ষ নেতা, শাবাজ। রকি কেজিএফে পৌঁছলে দেখতে পায় এক ভয়াবহ অবস্থা। খনির শ্রমিকরা অত্যাচারে কাতরাচ্ছে, তাদের জীবন অমানবিক। শ্রমিকদের উপর চালানো হয় নির্মম শাসন আর জোর জবরদস্তি। শাবাজ, যিনি মূলত ওই খনির মালিক, নিজের কর্তৃত্ব ধরে রাখতে যে কোনো কঠোর পথ বেছে নেন। তার শাসন ছিল নির্মম, কেউ তার বিপক্ষে গেলে পায়ের নিচে তালাপিষ্ট হতো। রকি ভাবল, এভাবে তো চলবে না। যারা শোষিত, যারা অবিচারের শিকার, তাদের জন্য লড়াই করতে হবে। সে নিজের সাহস আর বুদ্ধি দিয়ে ধীরে ধীরে শাবাজের দমননীতির বিরুদ্ধে গঠন করে একটি শক্তিশালী গোষ্ঠী। রকির নেতৃত্বে শ্রমিকরা দাঁড়ায় একত্রিত হয়ে নিজের অধিকার আদায়ের জন্য। রকি শুধু ক্ষমতার জন্য নয়, ন্যায়ের জন্য লড়াই করে। একের পর এক যুদ্ধ, ষড়যন্ত্র আর কঠিন মুহূর্ত পার করে সে খনির রাজত্ব কাঁপিয়ে দেয়। রকি গরিব পটভূমি থেকে উঠে আসে এক তরুণ, যার মধ্যে অদম্য সাহস আর লড়াকু মনোভাব। সে নিজের অতীত থেকে প্রতিশোধ নিতে চায় এবং অন্যদের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। শাবাজ, কেজিএফের ভয়ঙ্কর শাসক, যিনি খনি ও শ্রমিকদের উপর নিরঙ্কুশ শাসন চালান। রেজিনা, রকির জীবনে একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি তার নরম দিকটি প্রকাশ করে। দরিদ্র থেকে ক্ষমতাধর হওয়ার যাত্রা, কিভাবে একজন সাধারণ ছেলে কঠোর পরিশ্রম ও সাহস দিয়ে অসাধারণ হয়ে ওঠে। শোষণ ও প্রতিবাদের গল্প, শ্রমিকদের অত্যাচার ও তাদের সংগ্রামের চিত্র। প্রতিশোধ আর ন্যায় বিচার, রকির লড়াই শুধু ক্ষমতার জন্য নয়, নিপীড়িতদের মুক্তির জন্য। ক্লাইম্যাক্স, রকি তার শত্রুদের চ্যালেঞ্জ দেয় এবং অবশেষে কেজিএফের নতুন রাজা হয়ে ওঠে। তার লড়াই কেবল তার নিজের জন্য নয়, সকল শোষিতর মুক্তির জন্য।